জিরাটের আরো একটি বড় বাজেটের পুজো। দুবাইয়ের বিল্ডমোর সুফই টাওয়ার। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি জিরাটে। অলরেডি তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এবছর জিরাট কিন্তু একের পর এক দুর্দান্ত প্যান্ডেল, দুর্দান্ত পুজো প্যান্ডেল আমাদেরকে উপহার দিচ্ছে। তো চলো এখন যেখানে চলে এসেছি এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড। লোকেশনটা প্রপারভাবে তোমাদেরকে আমি দিয়ে দেবো, কীভাবে আসবে সেটাও তোমরা জেনে যাবে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা তোমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিই, কারণ তোমরা যারা আসবে তাদের যাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। দেখো লোকেশনটা খুব সুন্দর করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, কারণ কি বলো তো, তোমরা যারা আসবে তাদের জন্য কোনোরকম কোনো প্রবলেম না হয়। এখন কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি একদম বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ পাশেই আছে মেন রোড, আর মেন রোডের ধারেই কিন্তু হচ্ছে পুজোটি। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি, দেখো এখানে আছে মায়ের মন্দির, আর মন্দিরের ওপরেই কিন্তু দেওয়া আছে ব্যানারটি। দুবাইয়ের যে টাওয়ারটি এবছর তৈরি হচ্ছে সেই টাওয়ারের ছবিটাই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ 59তম বর্ষ এবছর এনাদের। আর যদি তোমাদের লোকেশনটা বলি, দেখো একদম প্রপার লোকেশন, তোমাদের আসতে কোনো সমস্যা হবে না। তবু দাদার মুখ থেকে আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর তার মধ্যেও বলি, দেখো একদম রাস্তার ধারেই কিন্তু হচ্ছে প্যান্ডেলটি, সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল। তো চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে বলি। নমস্কার দাদা, ফার্স্টে আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। নমস্কার, আমি দিব্যেন্দু মজুমদার। আর বলছি আপনি ক্লাবের মেম্বার, তাই তো? সবুজ সংঘ জিরাট। তো দাদা এবছর আপনারা কোন থিমের উপরে করছেন প্যান্ডেল? আমরা দুবাইয়ের বিল্ডমোর সুফই টাওয়ারের আদলে আমাদের মণ্ডপটা সাজাতে। আচ্ছা, প্যান্ডেলের হাইটটি কতটুকু হচ্ছে? প্রায় 120 ফুট। 120 ফুট হাইটে। আর কি মেটেরিয়ালস আপনারা ব্যবহার করছেন? মেটেরিয়ালস মূলত আমাদের কাচের উপরে মেন কাজ হবে। টোটালি প্যান্ডেলটি কাচের উপরে হবে, তাই তো? মানে এই যে আমরা এত বড় প্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এখন অবধি মানে আরো হাইটটা কতটা উঠবে বলে এখনো বলা হয়? অর্ধেকও হয়নি এখনো। আচ্ছা, মানে এর থেকে আরো অনেকটাই উঁচু। আর বলছি যে লাইটিং এর কোনো চমক থাকছে কি? অবশ্যই, মেন কাজটাই তো লাইটের উপরে সব। কাচে যে প্রতিফলনটা সেটা তো লাইটের উপরেই আসবে। আর বলছি যে বাজেট সম্বন্ধে কিছু বলেন, মানে কেমন বাজেটের উপরে? বাজেট আমাদের প্রায় 44 থেকে 45 লাখ টাকার বাজেট আছে। আর বলছি প্রতিমার উপরে কোনো চমক থাকছে? প্রতিমাতে এখনই সেভাবে ডিটেলস কিছু বলবো না, তাহলে সবাই আসবে না এখানে। সবাই আসুক, অবশ্যই নতুনত্ব থাকবেই প্রতি বছরের মতো। আর বলছি দাদা আমার লাস্ট কোশ্চেন, মানে যারা দর্শনার্থীরা আসবেন লোকেশনটা যদি খুব ভালোভাবে আপনি একটু বলে দেন যে কিভাবে আসবেন তারা প্রতিমা লোকেশনে। যদি তারা ট্রেনে আসেন, আমাদের ব্যান্ডেল কাটোয়া লাইনে এসে জিরাট স্টেশনে নেমে হেঁটে 3 মিনিটের হাঁটা পথ। আর বাস রুটে যদি আসেন জিরাট বাস স্ট্যান্ডের সঙ্গেই একদম পুজোটা হচ্ছে, মানে একদম রাস্তার ধারেই আমরা দেখতেই পাচ্ছি। আর জিরাট বাস স্ট্যান্ডটা কি একদম পাশেই, তাই তো? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটাই জিরাট বাস স্ট্যান্ড। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। দেখো তোমরা তো দাদার মুখ থেকে শুনতেই পেলে যে তোমরা কিভাবে আসবে। প্রপার লোকেশনটা কিন্তু আমি দাদার মুখ থেকেই শোনা। আমার হাইটটা কি বলবো, দেখো এতটা হাইট, আমি এখন অবধি আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এর ওপরে এখন অবধি আরও এতটা, যতটা তোমরা দেখতে পাচ্ছ হাইটের, আরও কিন্তু এতটা উঠবে। আর তারপরে তো তোমাদের ব্যানারের মাধ্যমে দেখালাম প্রপার যেমন আছে সেরকমটাই হবে। আর এখানে কিন্তু কোনোরকম কোনো কাপড়ের কাজ নয়, কোনোরকম কিচ্ছুর কাজ নয়, টোটালি গ্লাস ফাইবারের উপরে কাজ হবে। দেখতেই পাচ্ছ দুদিকে কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গেছে। আর যদি এইভাবে ঢুকি, এই হচ্ছে তোমার এন্ট্রি গেটটা, আমরা এই দিকেই ঢুকবার সামনেই কিন্তু থাকবে হচ্ছে প্রতিমা, মানে মাকে দর্শন করার জন্য যখন আমরা আসবো সামনেই কিন্তু থাকবে মা। তো এই হচ্ছে আপাতত প্যান্ডেলটি। আমি দেখতে পাচ্ছি যে খুঁটি পুজো হয়েছে এনাদের, সেই খুঁটি পুজোর খুঁটিটা কিন্তু এখানেই হয়েছে, মানে পোতা হয়েছে খুঁটি পুজোটার। ভেতরের যদি আমি স্পেসটার কথা বলি, ভেতরেও কিন্তু অনেকটা হিউজ স্পেস আছে, এখানেই কিন্তু প্রতিমা থাকবে। আর এই হচ্ছে প্যান্ডেলটি। মেন আকর্ষণ কিন্তু থাকবে হচ্ছে বাইরের হাইটটা অনেকটাই। আর তারপরে কিন্তু থাকবে লাইটিংয়ের চমক। দাদা যেটা বললো আর কি, লাইটিংয়ের চমক কিন্তু অসাধারণ হবে, কারণ গ্লাস ফাইবারের উপরে যখন লাইটটা পড়বে না তখনই কিন্তু আসল
আছি একদম প্যান্ডেলের ভেতরে। দাদা যেটা বললেন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। অনেকটাই বড় বাজেটের পুজো কিন্তু তোমরা বলতে পারো। সত্যি কথা বলতে এবছর কিন্তু জিরাট একের পর এক বড় বড় পুজো আমাদেরকে উপহার দিচ্ছে। সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর থিমের ওপরে এনারা পুজোগুলো করছে। তো অবশ্যই কিন্তু তোমরা এসো, প্রপার লোকেশন আমি তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে যখন আরেকটু কিছু চেঞ্জেস হবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অবধি বাসের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হতে দাদা বললো যে এখন অবধি 10 থেকে 12 দিন মতন সময় লাগবে। তারপরে কিন্তু মানে যে কাঠামো যেটা হচ্ছে ফাইবারের স্ট্রাকচার হবে, তারপরে যে ফাইবার গ্লাস হবে সেটা তো পরবর্তী কাজ হবে। আগে বাসের স্ট্রাকচারটা কমপ্লিট হতেই 10 দিন মতন সময় লাগবে। তারপরে তো অতটা বেশি হাইট, অতটা বেশি চূড়া হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।